গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রবিবার রাত ২:৩০টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৩ জনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলীর পরিচয় পাওয়া গিয়েছে। বাকিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট। পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার রশিদুল বারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াহাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালিপাড়ায় জৈনেক আব্দুস সালামের বসত বাড়ির পাশে পাকা গোয়াল ঘরের দেওয়াল ভেঙে ৩টি গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন। আমি ওই রাইতে ৩টার দিকে কয়েকদের এসে দেখি যে বললাম এসে গরু নাই, আবার এবার ওয়াল কাটা ৩টার দিকে। পরে আমি আসে বাইরে এসে চিল্লাচিল্লি করলাম যে আমার গরু চলে নাই, গরু নাই। পরে চতুর্দিকে মানুষ এসে হেলে হয়ে গেলে করলো, করার পরে ওই নাসিরাবাদ জাহিরা ওদিকে মানুষ দাওয়া দিয়েছিল। পরে চিল্লাচিল্লি করে ওখানে যে ধরা করছে, পরে আমরা বেশি চিল্লাচিল্লি হইলাম। পরে যাদের ওখানে ওই তুই ওদের নাই। গরুটা কোথায় থেকে পাইল? গরু একটা ওই ওখানে পাইলাম যে একটা পাওয়া গেছে, ছাড়িয়ে দিতেছিল একবার থেকে। আর একটু জাতি পালে না ছাড়িয়ে দিতে হয়ে গেছিল। আর তো পাচ্ছিলাম না, আর তো সকালে যায় ওই নাচে যাওয়া। এলাকাবাসীর বাধার মুখে পড়ে পিকআপ থেকে ৩ জন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপটি পালিয়ে যায়। এ সময় শত শত উত্তেজিত জনতা ইট পাটকেল ছুঁড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই ২ চোর নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত হয়। গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার রশিদুল বারী বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। ৩ জনকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভোর অনুমান ৩টা থেকে ৪টার দিকে একটা সংঘবদ্ধ গরুচোর চক্রের দল তারা আমাদের যে হিলালিপাড়া, মাজারপাড়াও বলে গোবিন্দগঞ্জ থানাধীন, এখানে এই যে মোহাম্মদ সালাম নামে এক ব্যক্তির বসত বাড়ির সাথেই গোয়ালঘর, পাকা গোয়ালঘর, তার ওয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে 2 জন মারা যায়। সংবাদ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। তো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের জন্য কাজ চলতেছে। সিআইডির একটা টিম কাজ করতেছে। আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানাতে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।